বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার সবসময় পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম পরিবেশ এবং নির্জনতার অনুভূতি দেশি বিদেশি পর্যটকদের মুগ্ধ করে। তাই এখানে ছুটে আসেন পর্যটকরা। কক্সবাজারে বেড়াতে আসা কয়েকজন পর্যটক তাদের অনুভূতি জানালেন। আমার জেঠু, তারপরে আমার মা, বাবা তো বিদেশে, মা আসছে। অনেকেই বাচ্চাদের পরীক্ষা শেষ, তার জন্য একটু ফ্রি মাইন্ডের জন্য আসলাম। আচ্ছা, আমরা এসে এনজয় করছি খুব, কিন্তু খুব মানুষ আছে এই বিচে, খুব মজা হচ্ছে, আনন্দ লাগছে। শেষ হয়েছে, আমরা অনেক এনজয় করছি। বাসে করে ওরকম কোনো প্রবলেম হয়নি। আর তাছাড়া এখন বাচ্চাদের ছুটি যেহেতু, তো সারা আছি কিছুদিন এখানে। দেখা যায় ডিসেম্বর মাসে অনেক বেশি ভিড় থাকে, তো বিনোদনের জন্য হয়তো সামান্য কিছু করলেও চলে। লাগছে, বাচ্চা কাচ্চার পরীক্ষা শেষ, এই সময় আসলে একটু কোথাও ট্যুরে যাওয়া উচিত। ভালো লাগছে, তবে একটু ভিড় বেশি, তারপরে ভালো লাগছে। সমস্যা হয় নাই, ভালোভাবে আসছি, অনেক ভালো লাগতেছে। আমি প্রায় অনেক দিন পরে আসছি, ভালো লাগতেছে, এসে ফ্যামিলির সাথে আসছি, এনজয় করতেছি। এটাকে আর আমাদের বাইরের দেশের যারা আছে ঘুরতে আসার জন্য এটাকে আরো সুন্দর করা উচিত, যাতে বা বিদেশিরা পর্যটক এসে এখানে এনজয় করতে পারে। তাদের একটা সিকিউরিটির ব্যবস্থা করা উচিত, যাতে তারা এসে এখানে কোনো রকম হ্যারাসমেন্টের শিকার না হয়। সবই ভালো লেগেছে। কক্সবাজারে যত কিছু পপুলার আছে সবই আমরা দেখতে চাই, ঘুরতে চাই, উপভোগ করতে চাই, বিশেষ করে আমার ছেলের জন্য। আলহামদুলিল্লাহ, এতটুকুই। সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদের সমুদ্রের আশেপাশে মানুষগুলো, দোকানগুলো, হোটেল, সবারই সার্ভিস ভালো লেগেছে সবকিছুই। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশ আমাদের নিজের দেশ, নিরাপত্তা তো অবশ্যই আছে দেখে আমরা এই জায়গায় সবাই আসি। থেকে এসেছি কক্সবাজারে, আসলে পরীক্ষার অনেক দিন পরে অনেকক্ষণ একটা ক্লান্তি জীবনযাপনের পরে এখানে আসা, আর আসলে সমুদ্র দেখার পর সব ক্লান্তি চলে গিয়েছে। অনুভূতিটা আসলে বলার মতো না, কারণ এত সুন্দর একটা সৈকত, পানি, ফ্যামিলি নিয়ে আসা, টাইম স্পেন্ড করা, ইটস রিয়েলি অ্যামেজিং। অ্যান্ড আমরা সবাই অনেক খুশি। তো এটা বলতে গেলে একটা প্রকৃতির একটা আশীর্বাদ। যে বর্তমান সময়ে পর্যটকদের ভালো সাড়া পাওয়া যাচ্ছে জানিয়ে হোটেল দ্য কক্স ট্যুরের এজিএম আবু তালেব শাহ বলেন, দেখেন এখন কিন্তু ফুল একটা পিক টাইম যাচ্ছে আমাদের। তো আমরা আশা করছি এটা চলমান অবস্থায় থাকবে, কারণ মার্চ থেকে কিন্তু আবার রমাদান মাস শুরু। তো আমরা এখন পর্যন্ত যে ধরনের একটা রেসপন্সের আশা করছি সেটা আমাদের ফুলফিল হবে। বর্তমান সরকার বিদেশি পর্যটকদের জন্য যেন আলাদা জোন করে সে প্রত্যাশার কথা জানিয়ে হোটেল ব্যবসায়ী আব্দুর রহমান বলছিলেন। তো আমরা আশা করব অন্ততপক্ষে এই সরকারের আমলে যদি বিদেশি পর্যটকদের একটা নির্দিষ্ট জোন করে দেওয়া হয়, যেখানে শুধু বিদেশিরা যাবে এবং তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং তাদের যে যাবতীয় সুযোগ সুবিধা দরকার সেগুলোর জন্য সরকার দ্রুত ব্যবস্থা নেয়, তাহলে বিদেশি পর্যটক, বিশেষ করে রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে 3000-এর উপরে ফরেনার রয়েছে, তাদের দেখা দেখি অন্য ফরেনারও আসতে উৎসাহিত হবে যদি তাদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়। কক্সবাজারে আগত পর্যটকদের নিরাপত্তায় জেলা পুলিশের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ কাজ করে যাচ্ছে। এ নিয়ে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজনের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম বলেন, এখন থেকে প্রচুর পর্যটক কক্সবাজারে আসছে এবং সামনে আরও বাড়বে বলে আমরা ধারণা করছি। আমাদের যে এক্সিস্টিং যে অফিসার ফোর্স আছে এর বাইরেও আমাদের এসপি মহোদয় বিভিন্ন অনুরোধ করার পরে বিভিন্ন ট্যুরিস্ট পুলিশের ইউনিট থেকে প্রায় 50 জন অফিসার ফোর্স এখানে দিয়েছে। আমরা কবিতা চত্বর থেকে আপনার পর্যন্ত, কলাতলি পর্যন্ত আমাদের যে রেগুলার যে পার্টি প্রতিদিন যে আমরা ফুড পেট্রোল যেটা দিই, এটার বাইরেও আমাদের মোবাইল 3-4টা টিম এবং সিভিল আমাদের এই পুলিশ কাজ করছে, ট্যুরিস্ট পুলিশ পর্যটকের নিরাপত্তার জন্য। আমরা এই পর্যন্ত ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যার কথা শুনিনি। যদি আমরা কোনো কিছু শুনি তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। কক্সবাজারে পরিবেশ বান্ধব পর্যটন উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি প্রতিটি নাগরিককে যার যার অবস্থান থেকে এগিয়ে আসা উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। দিনের বেলায় কক্সবাজারে আগত পর্যটকরা এভাবে সাগরে গোসল করে ঘুরে সময় অতিবাহিত করলেও সন্ধ্যার পর তেমন কোনো বিনোদনের ব্যবস্থা নেই। সেই সাথে বিদেশি মিশনগুলোর মাধ্যমে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার কথা বলছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সারোয়ার আজম মানিক, চ্যানেল আই।